হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো। বাট তার আগে তোমাদের সাথে একটা কথা অ্যানাউন্সমেন্ট করার আছে। তোমরা জানো যে আমার প্রোফাইলের নাম ছিল তিথিস লাইফস্টাইল, বাট একটা কারণে আমি নাম চেঞ্জ করে পুচুমনিস লাইফস্টাইল লিখেছি। আমারই প্রোফাইল, আমারই সব কিছু, তোমরা নিশ্চিন্তে দেখতে পারো, যেভাবে দেখছো সেভাবেই দেখো। তো চলো আমার রেসিপিটা স্টার্ট করি। তো আজ আমি বানাচ্ছি চিজ পকোড়া। তো তার জন্য নিয়ে নিচ্ছি বেসন, দেখো বেসন নিয়ে নিয়েছি। এবার নেব একটু নুন, নুনটা তোমরা স্বাদ মতো নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার জল দিয়ে ভালো করে এটাকে একটু গুলে নিচ্ছি। এটাকে একটুখানি গ্রেভি করার জন্য আমি হালকা করে একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো হয় সেই জন্য। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ঠিক এই রকম হয়েছে হবে। তো চলো এবার আমি চিজ নিয়ে নিচ্ছি। যেহেতু আমি একা খাবো সেই জন্য দুটো নিচ্ছি, তোমরা যে ছটা খাবে সে ছটা নিতে পারো। আর এবার আমি গ্যাসে কড়াই বসাচ্ছি, তারপর গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে তেল। তো এটা গরম হতে হতে চিজটা ছাড়িয়ে নিচ্ছি। এজন্য আজকে আমি আমার বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি আমার আজকে লয়ের একটা কাজ ছিল, তার মানে আমার বাড়ির কাছেই। তো সেই জন্য সেটা করে আজকে আর ফিরিনি, আজকে রয়ে গেছি। আর সন্ধ্যেবেলা খিদে পেয়েছে, তো সেই জন্য ভাবলাম চিজ পকোড়া বানাই আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে এটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে লাগিয়ে নেব, পুরো বেসন দিয়ে এটাকে কোট করে নেব। কোট করে দেখো তেলও গরম হয়ে গেছে, আর গ্যাসটা কমিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে আমি আরেকটাও করে নেব। আর দেখো ভীষণভাবে ফুটছে, তো আমি ভাবলাম যে আগে একটা করে নিই, তারপরে আরেকটা করব। তো সেই জন্য আগে এটাকে করে নিই। দেখো এটা উল্টে নিয়েছি। আর আমিও না যেহেতু মাঝে মাঝে রান্না করি, শখে রান্না করি, সেই জন্য ফোটা টোটা আমি ভীষণ ভয় পাই, সেই জন্য গ্যাস বন্ধ করে উল্টালাম। তো সেই জন্য তোমাদের উল্টানোটা দেখাতে পারিনি, কারণ ভীষণ ফুটছে। তো উল্টানোর পর তোমাদের দেখালাম। তো চলো এবার নাবাই, এটা করে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো দেখো আমার দুটোই রেডি হয়ে গেছে, আর দেখতে ঠিক এই রকম হয়েছে। দেখো এটা কাটলে কিরম লাগবে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এত গরম হাতে কাটতে পারছি না। এই দেখো পুরো চিজটা মেল্ট হচ্ছে। তো চলো টাটা।